আমি একটা কথা রাজনীতির ইঙ্গিত বহন করে একটা কথা বলি, শুনেন। আমাদের বাংলাদেশে মুসলমানদের পিছনে প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলেরই কম বেশি অবদান আছে। আমি বিএনপি যারা করেন, জাতীয়তাবাদী কি যে দলটার নাম, জাতীয়তাবাদী দল মানে বিএনপি, আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমি একবারে স্পষ্ট করে আপনাদের বললাম এই কথাটা। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করতেছি, একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ করতেছি, আপনারা এই মুহূর্তে জাতীয় স্বার্থে যে শক্তিটা এই ময়দান থেকে আপনাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এরা কিন্তু ইসলাম কায়েম চায় না, এরা ক্ষমতা চায়। সব ইসলাম ইসলাম না, সত্যিকারের ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে যে ইসলাম, ওইটা হলো ইসলাম। আর এই ইসলাম সেই ইসলাম, আসলে এগুলি কোন ইসলাম না, এগুলি ক্ষমতা দখলের সাইনবোর্ড। আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি আপনাদের লিডাররাও জানে। আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু এই দেশ বাঁচাইতে হবে, নাইলে এই দেশে কঠিন পরিস্থিতি হবে। এই দেশে সুন্নিদের উপরে অলরেডি প্রায় 30 থেকে 35টা মাজার, দরবার, খানকা ভাঙচুর করেছে, অগ্নি ও সংযোগ করেছে, লুটপাট করেছে। আমরা যে গরুগুলি জবাই করে মানুষকে খাওয়াই, যে উট, যে মহিষ মানুষকে জবাই করে খাওয়াই, যে ভেড়া বকরিগুলি জবাই করে মানুষকে খাওয়াই, যেই পাতিলাগুলি ডেক্সিগুলি দিয়ে রান্না করে মানুষকে খাওয়ায়, এই লোকগুলো ইসলামের ব্যানার ব্যবহার করে সেই গরু, মহিষ, ডেক্সি, ভেড়া, বকরি সবগুলি লুটপাট, চুরি, ডাকাতি করেছে। ঠিক কিনা বলে? তারা যদি সত্যিকারের ইসলামের লোক হইতো, চুরি, ডাকাতি, লুটপাট করতো না। আজ পর্যন্ত আপনারা বলেন কোন সুন্নি মুসলমান কোথাও লুটপাট করছে? আমরা দলিলের জবাব দলিল দিয়ে দেই, ওয়াজের জবাব ওয়াজ দিয়ে খণ্ডন করি, কিন্তু আমরা অ্যাটাক করি না, আক্রমণ করি না। কিন্তু আমাদের উপরে অ্যাটাকগুলি করে তারা প্রমাণ করে দিয়েছে তারা নজদের ইসলাম এই দেশে কায়েম করতে চায়। এই জন্যে বিএনপির যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে, আপনাদেরকে একটু রাজনৈতিক আলোচনাই করলাম, 2 মিনিট করলাম, দেশের জন্যই করলাম। আপনাদেরকে অনুরোধ করতেছি, এই দেশ বাঁচাইবার জন্য আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া লাগবে। অনেক কিছুই আপনারা জানেন, সবকিছু ওয়াজ মাহফিলে বলার জিনিস না। আমি আজকে এখানে কেন বলতেছি, আপনাদের পাইসি বিদায় বলছি। আমাদের তো বিপ্লব ভাই তো ব্যস্ততার কারণে চলে গেছে, ভাই থাকলে আরো সুন্দর হইতো। কিন্তু তারপর আমি বলছি, আপনারা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হন। সামনে আবার আপনাদেরকে একবার হয়তো ময়দানে নামা লাগতে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আমার কথায় কি কেউ নারাজ হইছেন? আমি আমার নবীর পক্ষে কথা বলবই, সুন্নিয়তের স্বার্থ। শুনেন, সুন্নিয়তের স্বার্থ যেভাবে উদ্ধার হবে সেভাবে আমি কথা বলবো। এই দেশে ওয়াহাবিরা সুন্নিদের বন্ধু না, ওয়াহাবিরা কোনোদিন আমাদের বন্ধু না। যদি বন্ধু হইতো আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করতো না। আমরা যখন বলেছি মাজার যারা ভেঙ্গে ফেলতে চান, আপনার দলিল কি? তারা দলিল দিয়েছে সহিহ মুসলিমের হাদিস, যে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উঁচু কবর বেলে ভেঙ্গে সমান করে দাও। আমরা বলেছিলাম এই হাদিস মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, এগুলি ইহুদি নাসারাদের কবর ভাঙ্গার হাদিস। দলিল সহকারে বুখারী শরীফের হাদিস সহকারে আমরা বলেছি যে এই কবর ভাঙ্গার হাদিস কোন মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, এটা ইহুদিদের কবর ছিল, উঁচা উঁচা কবর। কোন জায়গায়? মদিনা শরীফে মসজিদে নববী, যেখানে ওইখানে মসজিদে নববী বানাইবার আগে ইহুদিদের কিছু উঁচা কবর ছিল, ওগুলি ভেঙে ফেলার জন্য আল্লাহ রাসূল আদেশ দিয়েছিলেন। তারপর ওখানে মসজিদে নববী বানানো হয়েছে মদিনা শরীফে। দলিল সহকারে আমরা বললাম, তারপরও তারা কোনো দলিলের খণ্ডন দলিল দিয়ে না করে একের পর এক মাজার আক্রমণ করেছে। বাংলার বুকে যত সুন্নি জনতা আছে তারা দৃঢ় প্রত্যয় চিত্তে বলছে, যদি আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ হয়, পাল্টা
অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না। আমরা যতদিন আল্লাহর ওলিদের রুহানি আওলাদ, আমরা ওনাদের রুহানি আওলাদ, ওনাদের প্রতিনিধি আছি, আমরা অবশ্যই এটার জন্য প্রতিবাদ করব। শুধু হ্যাঁ, আমরা নিজ থেকে অন্য কোনো কারণে কারো উপর অ্যাটাক করবো না। আমাদের উপর অ্যাটাক হলে আমরা জবাব দিব। ওলি আল্লাহদের পক্ষে আসেননি আপনারা? সবাই বলেন আসেন কিনা? গাজীপুরের একজন আলেম বলেছিল যে মাজার পাকা করা যাবে কিনা, মাজার ভাঙ্গা যাবে কিনা এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা ওইটা কো বলেন আগে। তা আমি বললাম মাজার মানে জিয়ারতের জায়গা, মাওদিউজ জিয়ারা। মাজার মানে ইসমে জরফে মাকান, একটা জায়গা, একটা স্থান, যে জায়গাটা মুসলমানরা জিয়ারত করে এটাকে বলা হয় মাজার। এটা পাকা হইলেও মাজার, পাকা না হইলেও মাজার। মাজারের জন্য পাকা হওয়া শর্ত না। আর উনি বলতেছে মাজার করা যাবে কিনা ওটা আগে দলিল দেন। আরে বুকা, তুমি মাজার কাকে বলো ওটাই তো চিনো না। মনে রাখবেন ভাই আমার, কবর পাকা করা যাবে কি যাবে না এই মর্মে পক্ষে বিপক্ষে অনেক দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবীজি কবরের উপরে বসতে, কবরের উপরে চুনকাম করতে এবং কবর পাকা করতে নিষেধ করেছেন। এটা একটা হাদিস, সহিহ হাদিস, এবং সেই হাদিস অনুযায়ী আমরা সাধারণ মুসলমানদের কবর পাকা করি না। অপোজিটে আল্লাহর ওলিদের কবর পাকা করা হচ্ছে কেন? পীর ফকিরের মাজার পাকা করা হয় কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে ভাই। সেই সহিহ মুসলিমেই উল্লেখ, এমনকি আমার জানা হতে 50টার উপরে হাদিস আছে। কয়টা? 50টার উপরে হাদিস আছে। সাহাবাই কারাম একজন আরেকজনের কবর পাকা করেছেন, মাজার পাকা করেছেন, অনেকগুলো রওয়ায়াত। এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে গেছেন, আমি ইন্তেকাল করলে আমার কবরের উপরে, মাজারের উপরে তোমরা ইট বা স্টক প্রতিস্থাপন করবে। বাইহাকির সুনানুল কুবরা অসংখ্য কিতাব উল্লেখ। তাহলে মাজার পাকা করারও হাদিস আছে। আমার ভাইরা সেগুলি বলে না, নাকি জানেই না? ভাই আমার, পক্ষে বিপক্ষে মাজার পাকা করা যাবে না এটাও হাদিসে আছে, আবার মাজার পাকা করা যাবে ওটাও হাদিসে আছে। দুই রকম হাদিসের সমাধান হলো ফতোয়া শামির মধ্যে উল্লেখ, ইনকানাতিল মাইয়িতু, যদি মৃত ব্যক্তি হয়, মাশায়েখ অথবা উলামা অথবা সাদাত, নবীর বংশের কোন বুজুর্গ ব্যক্তি যদি হয়, আওলাদে রাসূল যদি হয়, বড় কোন হক্কানি রব্বানি আলেম হয়, অথবা কোন বুজুর্গ হয়, শেখ মাশায়েখ হয়, তাদের কবর পাকা করাতে কোনো অসুবিধা নাই, জায়েজ। তাহলে জায়েজ এটাও শরীয়তে আছে, নাজায়েজ এটাও শরীয়তে আছে। নাজায়েজ হলো সাধারণ মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা যাবে, আর যারা ওই ধরনের বিশিষ্ট আল্লাহর খাস বান্দা তাদের কবর পাকা করা জায়েজ। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা জানে না তারা তো ওই একটা হাদিস দেখাইতেছে আমাদের যুবকদেরকে, যে দেখো মাজার ভেঙে ফেলতে হবে, আল্লাহ রাসূল বলছে, কিন্তু ইহুদিদের মাজার বা ইহুদিদের কবর ভাঙতে হবে এটা কিন্তু বলে না। হাদিসে ইহুদিদের কবর ভাঙতে বলা হয়েছে, এটা কিন্তু যুবকদেরকে বলে না। বলে কি উঁচা কবর ভেঙে ফেলতে বলে, মাজার ভাঙতে হবে। দ্বিতীয় হলো মাজার পাকা করা যাবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস দেখায়। কিন্তু মাজার পাকা করা যাবে এই ব্যাপারেও যে হাদিস আছে, এটা কিন্তু আমাদের যুবক ভাইদের বলে না। এখন যে সত্য গোপন করতেছে, আমরা আজকে যে বললাম, আমি কি কোনো বিষয় গোপন করছি? মাজার পাকা করা যাবে না এই হাদিস আছে, এটা আগে বলছি আপনাদেরকে। মাজার উঁচু কবর ভেঙে ফেলতে হবে এই হাদিস আছে, এটা আগে বলছি। এরপরে বলছি আমরা যেটা আমল করি এটা। তাহলে আমরা তো গোপন করলাম না, এতে তো আমাদের ক্ষতি হইল না। ওনারা গোপন করে কেন? যদি উদ্দেশ্য ভালো হতো তাহলে কি গোপন করত? এজন্য আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার। আল্লাহর ওলিদের বিরুদ্ধে দাঁড়াইলে তাদেরকে প্রতিহত করার যা কিছু করার সেটাই সুন্নি জনতা নবীর প্রেমিকরা করবে ইনশাআল্লাহ। দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিবের তাজিম তাকরীমের বিষয়গুলো আমাদের ঈমানের সাথে জড়িত। দয়াল নবীজি এমন মহাসম্মানের অধিকারী ছিলেন যে মেরাজের রাত্রে কোনো নবী, কোনো রসুল সপ্তম আসমান পার হইয়া উপরে যেতে পারে নাই। সর্বোচ্চ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি, এর উপরে কোনো নবীর মাকাম
নাই। আর আমার নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা এমন উপরে গিয়েছে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, যেই উপর সম্পর্কে, যেই উঁচু সম্পর্কে, যেই মাকাম সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। এত উপর আল্লাহ তাআলা আমার নবীকে নিয়েছে। তাহলে নবীজির সম্মানের অবস্থানটা কত ঊর্ধ্বে। মেরাজের রাত্রে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস। নবীজি আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন এবং 50 ওয়াক্ত নামাজ প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা গিফট দিয়েছেন। 9 বার আপ ডাউন করে মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তার মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দয়াল নবী যখন দুনিয়াতে রওনা দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি, 50ই থাকবে। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি, তাহলে আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সমান সওয়াব দিয়ে দিব। নবীর দাবিও ঠিক রাখছে, আল্লাহর কথাও ঠিক রাখছে। নামাজ কি 50 ওয়াক্ত পড়েননি? কয় ওয়াক্ত পড়েন? এটা হলো নবীর দাবি। আর সওয়াব পান 50 ওয়াক্ত, এটা হলো আল্লাহর ওয়াদা, আল্লাহর দান। প্রিয় ভাই আমার, এই জন্য নামাজে আমরা অবহেলা করব না। বিশেষ করে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজে ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। একান্তই যদি আপনার কোনো ওজর না থাকে, নফল নামাজটা ছেড়ে দিবেন না। সুন্নত 2 রাকাত পরে নফল নামাজটা আদায় করবেন। এতে করে কি লাভ হবে জানেন? আমার দয়াল নবীজি বলেছেন হারামাল্লাহু বাদানাহু আলান নার, যে ব্যক্তি মাগরিবের পরে সুন্নত এবং নফল এই 4 রাকাত নামাজ টোটাল 7 রাকাত আদায় করে, আল্লাহ তাআলা তার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। অন্যান্য হাদিসে অন্যান্য ফজিলতের কথাও আছে। এজন্য নামাজগুলি অবহেলা করবেন না। এশারের নামাজ ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এরপরে বিতির আছে। বিতিরের পূর্বে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল। আপনারা যদি এই 4 রাকাত নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ রসুল বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, ওই সমান সওয়াব। আরেক হাদিস আছে লাইলাতুল কদরের যত সওয়াব, ওই সমান সওয়াব দিবে আল্লাহ তাআলা শুধু এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং নফল এটা আদায় করলে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কিন্তু সবাই আদায় করার চেষ্টা করি না, অনেকে করেন, অনেকে করেন না। কিন্তু এখন আজকে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, এখন থেকে আদায় করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু কি ইনশাআল্লাহ পর্যন্তই সীমিত না, আসলে আদায় করবেন। কি আদায় করবেন কোন তো দেখি? হ্যাঁ, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এটা বিতরের আগে। বিতরের পরেও 2 রাকাত সুন্নত আছে, ওটাও আদায় করবেন। ওটা দাঁড়ায় আদায় করা যায়, বসেও আদায় করা যায়। আপনার শরীর যদি দুর্বল লাগে, বিতরের আগের 2 রাকাত সুন্নত এটাও বসে আদায় করতে পারবেন। নফলটা সুন্নত না, নফল। আর অসুস্থ হলে সুন্নতও বসে পড়বেন, এটা অন্য বিষয়। শুনেন, আমার যুবক ভাইদেরকে একটা কথা বলতে চাই। আমাদের দেশে এখন নতুন কিছু হুজুর বের হইছে, যাদের টাইটেল হলো শায়ক। এই শায়ক নামের ভয়ানক হুজুরগুলো বের হয়ে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে। আর কথায় কথায় বলতেছে বাপ দাদা ভুল করে গেছে, বাপ দাদা কোরআন হাদিস ভালো বুঝতো না। আরে ভাই, তোমার বাপ দাদা, আমার বাপ দাদা হয়তো কোরআন হাদিস ভালো বুঝতো না, কিন্তু ওনারা যাদেরকে অনুসরণ করতেন তারা তো কোরআন হাদিস ভালো বুঝতো। এখানে আপনারা যারা আছেন, আপনারা কি সবাই কোরআন হাদিস ভালো করে বুঝেন? আপনারা তো কোনো না কোনো শায়েখ, কোনো আলেম, কোনো না কোনো বড় আলেমকে অনুসরণ করেন। এখন এটার অর্থ কি এরকম হবে যে আপনারা যেহেতু ভালো মতো কোরআন হাদিস বুঝেন না, আপনারা সব বাতিল? বাতিল বলা যাবে না, মূর্খ বলা যাবে না। যে যত সম্ভব জানার চেষ্টা করছে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা কোরআন হাদিস ভালো মতো জানার চেষ্টা করছে, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে বড় বড় আলেমদেরকে অনুসরণ করছে। এখনকার যুগের আলেম যারা, খুব খেয়াল করে শুনবেন, এখনকার যুগের আলেম যারা, তাদের চেয়ে আগের যুগের আলেমরা অনেক বড় জ্ঞানের অধিকারী ছিল। আপনাদের এই অঞ্চলে বড় আলেম আজ থেকে 50, 60, 100 বছর আগে কে ছিল বড় আলেম? মাওলানা হাবিবুর রহমান মৌলভী, শিবপুরে মাওলানা রজব আলী সাহেব, মুফতি রজব আলী সাহেব বড়, মুফতি হাবিবুর রহমান সাহেব, আরেকজন ছিল
মাওলানা আব্দুল্লাহ সাহেব ছিল, তো ওই যুগের আলনত সহকারে মুখস্থ জানতো। 1 লাখ হাদিস তো এখনকার যুগের প্রায় সব আলেমরাই মুখস্থ পারে না? কিন্তু যখন বলা বলি শুরু করে মনে হয় যে ইমামরাই কিচ্ছু জানে না, হ্যাঁ হইলো সব জানে। যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানতো তারা কোনোদিন বলে নাই যে আগের যুগের আলেমরা ভুল ছিল। যারা বুকের মধ্যে বক্সিং মারলে 100টা হাদিস সনদ সহ বলতে পারে না, তারাই বলে যে আগের যুগের আলেমরা মূর্খ ছিল, আগের যুগের মুসলমানরা কোরআন হাদিস বুঝতো না। ভাই আমার, সতর্ক হবেন। আমাদের মা চাচিরা, মুরব্বীরা, মুরব্বী বাবারা, দাদারা, যারা বয়োজ্যেষ্ঠ, ওনারা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এই যে দোয়াটা জায়নামাজের দোয়া হিসেবে তাকবীরে তাহরিমার আগে পড়ে কিনা ভাই? এইটা নিয়ে লামাযহাবীরা চতুর্দিকে আওয়াজ উঠাইছে যে দেখো কোরআন হাদিসের বাইরে মুরব্বীরা আমল করছে, তাদের আমল কোরআন হাদিসে কোথাও নাই। এই যে নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহাতু আমরা পড়ি, জায়নামাজের দোয়া, এটা কোথাও নাই, টোটাল বিদআত বানাই দিয়েছে। আমি আজকে আপনাদেরকে বিষয়টা বলি। হ্যাঁ, মুরব্বীর কাছে যদি না হই থাকে তাহলে আইলো করতে, ধারণাটা কিন্তু ভালো। দেখেন, কথা দলিল সম্মত না হইলো ধারণাটা কিন্তু দলিলের দিকে ইঙ্গিত করতেছে। শুনুন, আমি আপনাদেরকে সহযোগিতা করি, অ্যাটাক করার জন্য বলছি না, সহযোগিতার জন্য বলছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে আমরা দোয়াটা পড়ি, একেবারে এটা কোরআনের আয়াত, লম্বা একটা আয়াত। এটা প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে এটা আদায় করতেন। এই মর্মে অনেকগুলো হাদিস আছে। কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পূর্বে নামাজের শুরুতেই এটা পড়ার ব্যাপারেও একটা হাদিস বা কয়েকটা সনদে এটা প্রমাণিত রয়েছে। যেমন সুস্পষ্টভাবে যেগুলি বা'দাত তাকবীর, বা'দাস সানা, এই দোয়া পাঠ করার ব্যাপারে আছে, ওগুলো তো কোনো ইখতিলাফ নাই, আমরা সবাই ওটার উপর একমত, কোনো ইমাম এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি। কিন্তু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরো দুই একজন সাহাবী থেকে এই রিওয়ায়াতটা বর্ণিত রয়েছে শক্তিশালী সনদে যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাতা ফাকালা ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখির। আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন তখন তিনি এটা পাঠ করতেন। এখানে বা'দাত তাকবীর এই কথাটাও নাই, বা'দাস সানা এটাও নাই, শুধু বলা হয়েছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজি এটা পাঠ করতেন। এই জন্য সতর্কতাবশত পূর্বের অনেক মুমিন মুসলমানেরা সানা পাঠের পরে এটা তো পড়েই, বরং নামাজের শুরুতে এটা আদায় করে সময় সুযোগ থাকলে এটা পরে তারপরে নিয়ত করে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ করে শুরু করে। তার মানে মুরব্বীরা যে আমলটা করেছে এই আমলের পিছনে সহিহ সনদের হাদিস আছে, যেই হাদিসের মধ্যে এই দোয়া পাঠের কথাও আছে। সেখানে তাকবীরে তাহরিমার কথা বা সানা পাঠের পরের কথা নাই বিদায় সতর্কতার জন্য নবীজির হাদিসটা যেন বাদ না পড়ে, আল্লাহর হাবিবের হাদিস শরীফটা যেন আমল থেকে একেবারে বাদ না পড়ে যায়, এই জন্যে মুরব্বীরা আগের যুগের মুমিন মুসলমানেরা নামাজের শুরুতে ইন্নিওয়াজ্জাহাতু পড়তেন। তার মানে এক কথাই বলা যাচ্ছে যে ইন্নিওয়াজ্জাহাতুটা পড়া এটা সুন্নাহ বিরোধী নয়, বরং সুন্নাহ থেকে এটার সম্ভাবনা রয়েছে, যার কারণে এটাকে বিদআত বলার কোনো সুযোগ নাই। আমার আলেম ভাইরা এটা বিদআত বলে দেয়, কিন্তু কোন মুজতাহিদ বলেছে এটা বিদআত ওই রেফারেন্স দেয় না। থাকলে না রেফারেন্স দিত, তাদের মেইন রেফারেন্স হলো কিতাবুল আন্দাজ। আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করে, বলে না আমিন, বলে না আমিন। এই রজব মাসে আমরা আল্লাহ বাঁচায় রাখলে 26 তারিখ দিবাগত রাত্রে আলেম ওলামা ওয়াজ করবে, শুনবো, জিকির আজকার হবে, দোয়া হবে, মিলাদ হবে, তবরক বিতরণ হবে। তারপরে রাত ভোর আমরা নফল বন্দেগী, নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, নেক আমল করব ইনশাআল্লাহ। সব সময় যেরকম করি এখনো এইভাবে করব এবং পরের দিন রোজা রাখবো। আমরা সাধারণত 26, 27, 28 3 দিনে 3টা রোজা রাখি। রজব মাসের 26, 27, 28 3টা রোজা রাখি, অনেকে 26 এবং 27 2টা রাখে। তো হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে কিছু আছে কিনা আপনাদের জানা দরকার।
অনেকে আবার বলবে শবে মেরাজের উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো রোজা নাই। মসজিদের মিম্বরে বসে দেখবেন শবে মেরাজের আগের জুমাবারে এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী ছিনতাই বিদেয়ী হল হুজুররা, এই শায়েক নামের ইমান সুরের দলেরা, তারা আপনাদের বুঝাবে শবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো নামাজ নেই, আলাদা কোনো রোজা নেই, এগুলি বিদআত, কোনো হাদিসে নেই। উনি শুধু বলে দিবেন নাই, উনার কোনো রেফারেন্স নাই। উনাকে নাই কোম্পানির চাকরি দিছে, উনি শুধু মানুষকে বলবে নাই নাই, কোন কিতাবের হাওলাও নাই, উনি নাই কোম্পানির মেম্বার। এই জন্য আপনাদের সতর্ক করার জন্য বলছি, 27 রজব নামাজও আছে, রোজাও আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। একটা হাদিস আমি আপনাদের শোনাই, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির 2টা কিতাবের মধ্যে হাদিসটা আছে। এক নম্বর হলো ফাদাইলুল আওকাত 11 এবং 12, দুইটা হাদিস, 11 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস। আরেকটা হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান, এটা 3য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। হাদিসের সনদের মান হাসান। হাদিসের মূল মতনটা হলো এইভাবে: عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب سبحان الله। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি বলেন, উম্মতেরা শোনো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে গো, ওই একদিনে কেউ যদি একটা রোজা রাখে এবং ওই এক রাতে যদি এক রাত কেউ বন্দিগি করে, আল্লাহর রাসূল বলেছে 100 বছর রোজা রাখা, 100 বছর নফল বন্দিগি করার সমান সওয়াব আমার আল্লাহ তাকে দান করবে। আর সেই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস ধরা হয়, 3 দিন বাকি থাকতে, মানে 30 থেকে 3 মাইনাস করেন কত হয়, তাহলে 27 রজব নামাজ এবং রোজা দুইটার কথাই আল্লাহ রসুল বললেন। আর আমগো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হুজুর বলতেছে নামাজও নাই, রোজাও নাই। আমরা নামাজ এবং রোজার পক্ষে কথা বলছি, কারণ নবীজি নিজে বলেছেন আমরা নবীজির গোলামি করতেছি, দয়াল নবীজির প্রতিনিধিত্ব করছি। আর যারা বলছেন নামাজও নাই, রোজাও নাই, বলেন নামাজ রোজা নাই বানাইতে চাই কে? শয়তান। কে? আপনারা কি জানেন না নাকি? নামাজ রোজা নাই বানাইতে চায় কে? অতএব যারা বলবে নামাজ নাই, রোজা নাই, দলিল ছাড়া যারা বলবে, তারা শয়তানের প্রতিনিধিত্ব করছে। প্রিয় ভাই আমার, এই মেরাজের রাত্রে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এখনো তাদের মনে পড়ে নাই, মনে পড়বে এই ধরে না 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে মনে পড়ে যাব, খবর হয়ে যাবে। আমি আগাম নিউজ দিয়ে দিচ্ছি, আগাম খবরটা আপনারা শুনে রাখেন। খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন তারা বলবে রজব মাসের 27 তারিখে নবীজি মেরাজে গেছেন, এইটা সঠিক না। এরকম বক্তব্য খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি, রজব মাসের 27 তারিখে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটাই শক্তিশালী দলিল। কিসের ভিত্তিতে বললাম শক্তিশালী দলিল? নরসিংদীর নবীর প্রেমিকারা শোনো, 10 জন ইমামের রেফারেন্স আমি আপনাদেরকে দেব। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন। দ্বিতীয়ত হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি, তিনার রাউদাতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন। তৃতীয়ত হাফিজুল হাদিস ইমাম আব্দুল গনি ইবনে সুরুর আল মাকদিসি রহমাতুল্লাহ আলাইহি, তিনার সিরাতে নববিয়্যা, সেই কিতাবের মধ্যে দলিলটা লিখেছেন। চতুর্থত হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দলিলটা কোট করেছেন।
পঞ্চমত শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে দলিল খানা উল্লেখ করেছেন। ষষ্ঠত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনার ফাতহুল বারি শরহে বুখারী সেই কিতাবের মধ্যে ওই দলিল খানা উল্লেখ করেছেন। এরপরে নাকিদুল হাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি তিনার শারহু জুরকানি আলাল মাওয়াহিব সেই কিতাবের মধ্যে দলিল খানা উল্লেখ করেছেন। শারিহে বুখারী ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি এবং মাওয়াহিবুল লাদুনিয়া দুইটা কিতাবের মধ্যে এই দলিল খানা উল্লেখ করেছেন। আরব আজমের সর্বজন বিদিত মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুল মারফুআ বিআখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে এই দলিল খানা উল্লেখ করেছেন। ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মেরকাত সহ বেশ কয়েকটা কিতাবে এই দলিল খানা ইঙ্গিত করেছেন। আরো আছে, আমি জাস্ট এই কয়েকজনের নাম বললাম। ভাই আমার সেখানে উল্লেখ রয়েছে ইন্নাল ইসরা ফি লাইলাতিস সাবিঈ 20 মিন রজব, নিশ্চয় ইসরা শরীফ নবীজির মেরাজ শরীফ রজব মাসের 27 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ইমাম জুরকানি লিখেছেন ওয়া আলাইহি আমালুন নাস ওয়া ক্বালা বা'দুহুম ওয়া হুয়াল আকওয়া। এই 27 রজব নবীজির মেরাজ এটার উপরেই মুসলমানদের আমল, এবং মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছে এটাই হলো শক্তিশালী মত। আব্দুল হাই লখনবী লিখেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসিনে কেরামের এক জামাত তিনারা বলেছেন এটাই শক্তিশালী মত। অন্য মত থাকবে, কিন্তু যেই মত শক্তিশালী মত হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে সেই মতের বাইরে ফতোয়া দেওয়ার আর কোনো সুযোগ নাই। যেহেতু 27 রজব আমার নবীজির মেরাজ, এটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত, শক্তিশালী মত হিসেবে স্বীকৃত। মুসলমানদের মাঝে আলাইহি আমালুন নাস আমালুল মুসলিমিন, এই আমলের উপরে মুসলমানদের আমল। সে তো এর বিপরীত যে কথা বলবে সে ফিতনা সৃষ্টিকারী। সে কি? ফিতনা সৃষ্টিকারী। আল্লাহ যেন এই ফিতনাবাজদের থেকে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করেন, বলেন আমিন, বলেন আমিন।